ও তার মানে তুমি একাই সত্যি কথা বলতেছো আর ওরা সবাই মিথ্যা কথা বলতেছে, তাই না? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলো তো আমরা এখান থেকে চলে যাই। বুবু চলো। আরে চল। আরে শোনো না, সংসার করতে দেখ এবার কার স্বামী কে খায় আনে। আমরা দুই বইনে মিলা সুখী শান্তি তো থাকবো, আর তোরে জলে পড়ে শেষ করে ফেলবো। সংসার করতে আসছিলি, আমাদের স্বামীর আমাদের কাছ থেকে কায়রা নিতে আসছিলি, তুই কি করবি? হ্যাঁ এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। তোমার একটা কথা বলতে চাইছি। জি বলেন। কথার মধ্যে কি নাতিব, আল্লাহ করলে আমার সয় সম্পত্তি, টাকা পয়সা, ঘর বাড়ি, গাড়ি, ইন্ডাস্ট্রি কোনো কিছুর অভাব নাই। খালি একটা অভাব, আমার নাতির একটা একটা দুইটা বিয়ে করাইছি, একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তানও আমার দিতে পারে নাই। আমার মনের ভিতরে অনেক আউস যে আমি নাতির পয়পুলার নিয়ে এদিক সেদিক প্রাইভেট নিয়ে যাবো, বেড়ামো, ফুর্তি করুম, ভাল লাগবো, সেটা দিতে পারে নাই। এই কারণেই তোমার বিয়ে করাইছি আবার। দাদু ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের সবার মনে আশা পূর্ণ করে দেব। আমি তোমাদের সবার সব কথাই শুনবো। আমার কথাও নেই, আমার ফুর্তি লাগতেছে। যাই হোক, শোনো, আসলে দাদা যা বলছে সত্যি বলছে। বাড়িতে তো আমার আরো দুইটা বউ আছে, তুমি একটু ওদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আসলে তোমার যে কিভাবে বলি, ওরা যদি তোমারে কোনো কথা বলে, তোমার যদি কোনো কষ্ট দিয়ে কথা বলে, তুমি কোনো কিছু বলো না ওদের, তুমি আমার এসে বললো, আমি ওদের বলবো না, কিন্তু তুমি ওদের সাথে কোনো ঝগড়াঝাটি বা কোনো তর্ক দিও না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি আমার কথা দাও। আমি তোমার কথা দিলাম, আমি কারোর সাথে ঝগড়া করবো না। ঠিক আছে, তুমি তো আমার কথা দিলা। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এই, চল। বিহান ভাই, তোর কপালটা এত ভালোর ভালা, বাড়িতে দুইটা বউ থাকার পরেও একটা দেখ বাবির মতো কত সুন্দর বউ পাইছ। আসলে রে তোর কপাল খুব ভালো। আর দেখ আমরা এই পর্যন্ত বিয়ে করতে পারলাম না। আরে করবি করবি, বিয়ে সুন্দর দেখে করে দিবনি। তোরা আটটি নাটা দেখে পরীক্ষা খুঁজা কাম নাই। ওর দাদা করে ছয় সমুদ্রে গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি প্রাইভেট, দেখ কি আছে, তোর বাপের কি আছে রে এত সুন্দর বউ পাবি? তোমরা এতবার করে কইলাম বিয়ে করো না করো না করো না, তারপরেও তুমি শেষ পর্যন্ত বিয়ে করেই ফেললা। এখন বউ নিয়ে আসতেছো তাই না? কি রে রায়না তুই? বুবু এতদিন তো খালি আমরা দুজনে শত্রুতাই করছি, তুমি কি এখন আমার পিছনে পড়ে থাকবা নাকি যে আসতেছে তারে ধরবা? তুই একটা ঠিক কথা বলছস, এখন আমাদের ভিতরে শত্রুতা আমি করে আর লাভ কি? যে আসতেছে তার শিক্ষা দিতে হবো। সে শুধু একের পর এক বিয়ে করব আর আমরা শুধু মায়া নেব, তাই না? না, এটা সম্ভব না। এখন থেকে তুই আর আমি বন্ধু। ঠিকই বলছো, ওরে একদম জ্বালাইয়া পুড়ে শেষ করে দিব। আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বউ লইয়া, হ্যাঁ বলে দেন ভাই রে, আয় হাই কয় কি রে ওরা কেনা, এই বিয়ার বউ নিয়ে আসে বিয়া করে, আয় হাই রে কয় কয় কি রে, যাই যাই। হ্যাঁ ভাই তুমি বউ নিয়ে আসো নাকি? হ্যাঁ নতুন বউ কয় কি রে, মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ যাই যাই, আমি খবর দেখি। আয় হাই রে দেন বিয়ে করে দিচ্ছে রে। চলো। কিছু মনে করে না নাতি বউ, ওই আমি কিছু মনে করো না, ভালো আছে। তোমার মাথায় তো চুলই নেই, কোসে কি চুলকায় তোমার মাথায়? আরে কি জানি তুই এটা ফাঁকা চুল মনে আছে। নাতি বউ সালাম করো, সালাম করো। এই এই যে যে তোমার শাশুড়ি, সালাম করো। থাক মা, থাক থাক, বাইসা থাক। দাদা দেখ আমার নাতি বউ কত সুন্দর, একবার চান্দে লালা। কি ব্যাপার, তোমরা কই? এই বৌমারা
আমার নাতি বউ দুইটা কো এই যা 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 যা, যা। কি করছো না তোমাকে মন খারাপ কেন নতুন বউ নিয়ে এলে বরণ করো, বরণ করে নাও। এই আমি সালাম করো, তোমার বললো বড় বড় আফা হয় আফা হা থাক থাক সালাম করতে হবো না। কি ব্যাপার তুমি এরকম করতেছো কিসের জন্য? না না, এরকম করার কি আছে? ও তো আমাদের বোনের মতোই, আমাদের সালাম করতে হবো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে। এই যে আমার বাবা মা, সালাম করো। সালাম করছি। এই বৌমা, ছোট বৌমা ঘরে নিয়ে যাও। এই তোমরা যাও, আর ঘরে নিয়ে যাও, যাও যাও। আসো। একবার চান দিলে হারা তুই আমার নাতি বউ সারা এলাকায় খবর দিয়ে এলাম যে বিহান বিয়া করে নিয়েছে। হ্যাঁ। তোর কি আর কোনো কাম নাই? আম থাকলো যে খবর দিলাম। খবর তো দিয়ে এলে হয়তো এলাকার সবচেয়ে বাড়িতে উঠবো। দাওয়াত খাওয়া, দাওয়াত খাওয়া। বাবা দাঁত খাওয়ার সমস্যা কি? হ্যাঁ। আমি বিয়ে করছি, সবাই দাঁত খাবো না? ওই বুলবুল তুই এটা কি কথা বললি? আমার কি সয় সম্পত্তি টাকা পয়সা কম আছে? আর 22 গ্রামের মানুষ সহ দাওয়াত করে খাওয়াবো। আর আমার একটা নাতি দিয়ে 3টা বউ আনছি, এটা দেখাবো। ওই গো, আমার একটু পানি দাও, আমি বাজারে যাবো। এই নাও। এই যে তোমার পানি। এই না। আচ্ছা আমি তাহলে গেলাম। হ্যাঁ আর দাঁড়াও, শোনো, আসার সময় আমার জন্য স্নো আর পাউডার নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমার কিছু লাগবে নাকি? না, আমার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। এই ভালোই তো আমার জামাইয়ের উপরে দখলদারি শুরু করছিস। হ্যাঁ, আসতে না আসতে তোর আসল রূপ বের করে ফেলছিস, তাই না? বুবু, আমার সাথে এমন করতেছো কেন? আমি কি করছি? তোর সাথে এমন করবো না তো কেমন করবো? মায়া জালে আমার স্বামীর আটকে তোর ওই মায়া জাল দিয়া আমার স্বামীর আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? আরে আমি এরকম কিছুই করতে চাই না। বুবু আমার ছাড়ো। শোনো বুবু, ওরে এমন করে বলে লাভ হবো না, ওরে আগে সাহায্য করতে হবো, তাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ তুই ঠিক বলছস, ওরে নিয়ে চল। এই, চল বলতেছি, চল বুবু, আমার ছাড়ো। তাহলে যাবি কই? তোরে এমন ভাবে শিক্ষা দিমু যে তুই তোর নামটা পর্যন্ত ভুইলা যাবি। আচ্ছা ঠিক আছে বুবু, চলো। হ্যাঁ হ্যাঁ চল। এইভাবে কি আর ভাল লাগে? ওই ধ্যান, কোনে যাস? আরে যাই যাচ্ছি একটু বাজারে। কি বলবি বল। দোস্ত, হ্যাঁ এখন কি তোর বাজারে যাওয়ার সময়? কে বাজারে যাবো না আমি? হের, নতুন নতুন বিয়া করছ, ভাবি একটু সময় দিবি না? আর তাছাড়া তোর 2টা বউ আছে না আগের, আর তোর বড় বউ মানে আমাকে স্নেহা ভাবি, সে যে রাগির রাগি, আমার মনে হয় না এই যে বিয়া যে কইরে নিয়ে আইলি আমাকে ছোট ভাবি, হেরা তো এত সহজে মাইনে নিব না। কি না কি আবার করে, তুই একটু দেখে শুনে রাখিস। মাইনে নিব না মানে? ওরা তো মাইনে নিছে, ওরা তো ভালোভাবে কথা কয়। দোস্ত, তোর সামনে তো সবাই ভালো ব্যবহার করে, বুঝছ নাই? আর আলে কি করে সেটা তো এলাকার লোক কম বেশি সবাই দেখে, আর আমিও দেখছি। এর জন্য তোর আমি সাবধান করে দিলাম, কারণ স্নেহা ভাবির কিন্তু অনেক রাগ। আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা খেয়াল রাখবো নি। তবে তুই কোনো কিছু দেখলে আমারও কইস। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা। ঠিক আছে থাক। যাক, ওরা সাবধান করে দিলাম, এখন ভালো হয়েছে। যাই বাসার দিকে যাই। এই ম্যাডাম ফুলের মতো শুধু ফুল টিস্যু হয়ে সাইজে বসে থাকলে তো কাজ হবো না, কাজ কাম তো করতে হইব। দাও দাও কইতেছি না। আর এই নাও ঝাড়ু, এইখানে সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ফেলবা, জানি একটু ময়লাও না থাকে, ঠিক আছে? চলো আমার সাথে চলো। আমি কই যাবো? কই আবার যাবা? ঝাড়ু দিতে যাবা, ঝাড়ু দিয়ে রাস্তাটা একদম ক্লিন করে ফেলবা, বুঝতে পারছো? তুমি বলছো ঠিক আছে, আমি করবো, কিন্তু বিষয়টা হয়েছে কি, এটা তো রাস্তা, এদিক দিয়ে তো মানুষ যাতায়াত করে, এটা তো আর আমাদের বাসা না, এটা কিসের জন্য ঝাড়ু দিমু? চুপ! আমি দিতে বলছি তার মানে ঝাড়ু দিতে হবো। এটা রাস্তা নাকি পুকুর পাড় নাকি আমাদের বাসা
আমি এত কিছু তো তোমার কাছ থেকে জানতে চাই নাই। ঝাড়ু দাও, চুপচাপ ঝাড়ু দাও। শোনো, আসলে দাদা যা বলছে সত্যিই বলছে। বাড়িতে তো আমার আরো দুইটা বউ আছে, তুমি একটু ওদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আসলে তোমার যে কিভাবে বলি, ওরা যদি তোমারে কোনো কথা বলে, তোমার যদি কোনো কষ্ট দিয়ে কথা বলে, তুমি কোনো কিছু বলো না ওদের, তুমি আমার এসে বললো, আমি ওদের বলবো না। আচ্ছা ঠিক আছে, করতেছি। বুবু, তুমি ওর সঙ্গে ভালো করে কথা বলতেছো? ওর সঙ্গে তো ভালো করে কথা বললে হবো না, ওরে ঘরে ধরে তারপর কাজ করাইতে হবো। বড় আসছিলি সুখে শান্তিতে থাকতে, আবার জামাইরা আমার কাছ থেকে কায়া নিতে। এবার দেখ মানুষের জামাই সিনাই নিলে না মানুষের কেমন লাগে। শান্তিতে থাকবি না? থাক, মহা শান্তিতে থাক। শোনো বাবু, আমাদের দুই ফ্যামিলির সম্মতিতেই তো আমি এই বাড়িতে আসছি। আর আমার মা নাই। এই বাড়িতে আসার পর থেকে আমি ভাবছি যে তোমরা আমারে আপন করে নিবা, আদর করবা। আর তোমরা আমার সাথে এমন করতেছো। আর যদি তোমরা এমন আমার সাথে আচরণ করো, তাহলে তো আমার জামাইয়ের এগুলা নিয়ে বিচার দিতেই হবো। ওরে আমার আল্লাহ দিরে, তুই আমগো জামাইয়ের কাছে আমগো নামে বিচার দিবি আর আমরা কি চুপ করে বসে থাকবো? আর তুই কি কইলি দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করছস? এই তুই জানতি না তোর দুইটা সতীন আছে, সবকিছু যাই না শুই না আমগো স্বামীরা কায় না লিগেই তো তুই বিয়েটা করছস। আর শোন, তোরে ভালোই ভালোই বলতাছি, এই সব কথা যদি আমাদের স্বামী জানে না, তোরে একদম জ্যান্ত কব্বর দিমু। রায়না, ওরে ভালোই ভালোই বুঝালে কাজ হবো না। ঘরটার ভিতরে তুই রাখ, ঘর থাকতে দিয়ে কাজ করে তুইব। এই ভালোভাবে বলতেছি, চুপচাপ কাজ কর, ঠিক আছে? আমরা যদি এসে দেখি এই রাস্তাটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর তারপরে বাসায় যাওয়ার পরে আমার জামা কাপড় অনেকগুলো জমছে, সেগুলো তুই সুন্দর করে ধুইয়া দিবি। কি হইলো, এখনো দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, যা কাজ কর। আচ্ছা ঠিক আছে, করতেছি। হ্যাঁ না, চল। এটা কোনো কথা হইলো? এই রোডটার মধ্যে আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় রাস্তা পরিষ্কার করতেছি। আমার জামাই তো আমার ঠিকই কইছিল যে সে আমার সুখে রাখবো, আর এইখানে আইনা তার দুই বউ আমার কষ্ট দিতেছে। অনেক গরম, আর কাজ করতে পারতেছি না। বাবি, বাবি, তুমি এত রোদে মধ্যে কাজ করতেছো? ফেলে দে। না, দাও। আমি যদি কাজটা না করি তাহলে বুবু আমারে বকবো। না বাবি, তুমি জারে ফেলে দাও, তোমার কষ্ট হবে, তুমি এটা ফেলে দাও, আমি করে দাও। না, তোমার করতে হইব না, তুমি এখনো ছোট, তুমি এই কাজটা আমারই দিয়ে দাও। না বাবি, তোমার পা দিলে তোমার কষ্ট আমি করতে দেব না। উঠো উঠো। বাবি, আমি ঝাড়ু দিই, তুমি যাও। জামু, যাও বাবি। এটা কি ঠিক হবো? বাবি, ঠিক ওই না, তুমি যাও, আমি তোমার কষ্ট সহ্য করে পারি না। যাও। তুমি আমারে দাও, আমি এই করতেছি। কি ব্যাপার? না বাবি, এই, যাও। তুমি আমার ছোট বাড়ি দিয়ে কাজ করে দেছো। না, এমন না, দেখো আমি অনেক ক্ষতির কাজ হয়েছে, বুঝছি, করতেছিলাম। থামো। তুমি আর কোনো মানুষ পাও নাই, শেষমেশ আমার ছোট বাইরে দিয়া ও তো একটা মাসুম বাচ্চার মতো। কি ব্যাপার পরি, এখানে তুমি? আর তাছাড়া কি ব্যাপার সম্রাট, তোর হাতে ঝাড়ু, কি হয়েছে এখানে? আরে তুমি আমার কাজ দিয়ে গেলে না বাবু? কি? ওই যে ও আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে করতে চাইতেছে। আমি তোরে কখন কাজ দিলাম পরি? ও বুঝতে পারছি, তোর আমি ছোট বোনের মতো দেখি, ভালোবাসি, স্নেহ করি, এর জন্য তুই আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করতেছ। দেখছো তুমি কারে নিয়ে আইছো এখানে? তোমার সামনে আমার কতটি কথা শুনাইলো, কিছু তো কও না। আরে থামো, কি ব্যাপার পুরি, তুমি গেলে কি করছো? তুমি আমার বাইরে দিয়ে কিন্তু কাজ করাইছো, আবার ওর উপর মিথ্যা অপবাদ দিতেছো। আমি ঝাড়ু দিতেছি, বাবি আমারে দিবার না করছে, তাই আমি নিজে নিয়ে যাবো। আরে না না সম্রাট, তুই ঝাড়ু
ঝাড়ু দিবি কিসের জন্য? আর এই রাস্তার ভিতরে তুই কিসের জন্যই বা ঝাড়ু দিবি? বাবা আমার দিবাসে আচ্ছা থামো, আমি সবই বুঝছি। পরি, আমি আসলে তোমারে খুব আশা করে বিয়ে করে নিয়ে আসছিলাম যে তুমি হয়তো বা সুখে শান্তিতে রাখতে পারবা, এই সংসারটাকে গুছায় রাখতে পারবা। কিন্তু তুমি কিনা শেষ পর্যন্ত এই কাজ করতেছো, এটা তোমার কাছ থেকে মেনে নিতে পারলাম না। কি ব্যাপার বাবু, কি হইছে? আরে আর বলিস না, পরে এখানে আমরা দুইজনের পাশে দেওয়ার চেষ্টা করতেছে। বাবু, আপনি বলেন, আপনারা দুইজনে মিলে আমার এই জায়গায় কাজ দিয়ে গেছেন না? হইছে হইছে, তোমার আর ন্যাকামি করতে হবে না। তুমি যে তখন বুবুর সঙ্গে খারাপ ব্যবহার করছো, আমি কিন্তু দূর থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখছি। ও, তার মানে তুমি একাই সত্যি কথা বলতেছো আর ওরা সবাই মিথ্যা কথা বলতেছে, তাই না? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলো তো আমরা এখান থেকে চলে যাই। বুবু চলো। আরে চল, আরে শোনো না, সংসার করতে দেখ এবার কার স্বামী কে খায় আনে। আমরা দুই বুইনে মিলা সুখে শান্তিতে থাকবো, আর তোরে জলে পড়ে শেষ করে ফেলবো। বাবি তুমি বাঁচাছো যে? বাবি তুমি ব্যথা পাইছো? না আমি ব্যথা পাই নাই। দাও, আমি আমার কাজ করে নিতেছি, তোমার কষ্ট হবো। যাও, তুমি ঘরে যাই বিশ্রাম করো। যাও সম্রাট, নিজেরা কষ্ট দিও না, যাও। আসলে আমি বিষয়টা ভাবতে পারিনি যে ওইভাবে ওই জায়গায় পড়ে যাবো। বুঝছি ভাবি। আমি যাইতে পারবো? না না, আপনি খুবই অসুস্থ, চলেন আপনার বাসায় দিয়ে আসি। বাড়িতে তিনটা বউ থাকতে আমার কাজ কাম করা লাগে, তাহলে পোলা কিল লেগা 3টা বিয়ে করলো, তো সমস্ত কাজ কাম তো আমারই করার লাগে। আরে বোমা, এই বোমা, চাচি, ভাবি দেখি যে রাস্তার সাইডে পড়ে রয়েছে, মাথা ঘুরান দিছিল। বোমা কি হয়েছে তোমার? বসো বসো বসো। কি ব্যাপার, কি হয়েছে? তোমার কেমন লাগতেছে বোমা? আমি ঠিক আছি আম্মা। হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে। আরে তোর বৌদি রাস্তার ওই জায়গায় মাথা ঘুরান দিয়ে পড়ে গেছে গা, পরে আমি ধরে নিয়ে আসলাম বাসায়। আচ্ছা ঠিক আছে বাবা, তোর অনেক ধন্যবাদ। যা তুই। আচ্ছা ঠিক আছে, বোমা ধ্যান তোর পুরো খেয়াল রাখিস। মাথা ঘুরাইতেছে? হ্যাঁ অনেক মাথা ঘুরাইতেছে। বমি বমি লাগে কি? বমি বমি লাগতেছে। ধ্যান, ধ্যান বাবা, খুশির খবর আছে বুঝছো? তুই না বাপ হবি। মা থামো, ওগুলা পরে রাখো। কিন্তু ও রাস্তাঘাটে পড়ে যায়, আরেকজন এসে নিয়ে ওরা ধরে বাড়িতে দেওয়া যায়, ও কি শুরু করছে? হ্যাঁ, কি শুরু করছো মানে? মাথা ঘুরে পড়ে গেছো, কি ইচ্ছা করে পড়ছে নাকি? ও কোনটা মাথা ঘুরে পড়ে যায় আর কোনটা ইচ্ছা করে পড়ে যায়, সব কিন্তু আমি বুঝি। এ বাবা, বউটা পুয়াতি হইছে, তো মাথা ঘুরে পড়ে যাইবই। আরে! আমি ওরকম ছিলাম। তুমি থামো তো মা, তুমি আমার এইসব সৈন্য বুঝায় না তো। আমি বুঝি, আমি ফিরাল খাই না। আসলে এমন কথা বলে মন্দ হয়ে যাবো তো, যার কারণে কথাগুলো বলতেছি না। তবে কি আর বলবো, কি এমনই হইছে, আমি তো কিছুই বুঝতেছি না। তোমার তো কিছু বুঝতে হবো না, তুমি কোনো কিছুই বুঝবা না। কি গো বৌমা, এগুলো আমার বলে কি কইতেছে? হ্যাঁ আম্মা কি আর হবো, আপনার এই যে ছোট বউ, আপনাদের ছোট বউরে তো খুব ভালো মনে করছিলাম, কিন্তু দিন শেষে তো দেখলাম অত্যাচারী। জানেন না তো, এই যে রায়না, রায়না কত বছর ধরে আমার সাথে রয়েছে, কই রায়না তো আমার সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই। আর আপনাদের ছোট বউ আইতে না আইতেই আমার সাথে কি খারাপ ব্যবহার করলো। এই তো ছোট্ট পিচ্ছি সম্রাট, ওরা যে পর্যন্ত রাস্তায় কাম করাইতেছিল। ও আম্মা জানেন, বুবু ঠিকই বলছে, আমি ওর সঙ্গে কত ভালো ব্যবহার করি, কিন্তু আমাকে দুইজনের সাথে ও সবসময় খারাপ ব্যবহার করে। আমাকে দুইজনে তো দেখতেই পারে না। আপা মিথ্যা কথা কয় না, দেখো বাবু এমন করে মিথ্যা কথা কয় না, আল্লাহ শোভ না, এমন করে কয় না। হয়েছে, তুমি থামো। এ তোমারে, হ্যাঁ তুমি যে কি শুরু করছো না, আমি সব ভালো করে জানি। আর তোমার আজকের বলে দিলাম, এটা তোমার লাস্ট ওয়ার্নিং। তুমি যদি ভালো হও
তাহলে এই বাড়িতে থাকতে পারবা। আর যদি ভালো না হও এই বাড়ি ছেড়ে তোমার চলে যাইতে হবে। বৌমা তুমি এত খারাপ, বাড়িতে আসতে না আসতেই এরকম গ্যামজাম শুরু করে দিছো। ছি! সংসার করতে আসছিলি, আমাদের স্বামীর আমাদের কাছ থেকে কায়রা নিতে আসছিলি, এইবার দেখ আমাদের স্বামী তো তোরা সহ্যই করতে পারতেছে না। তুই শুধু এই বাড়িতে দাস দাসীর মতো পড়ে থাকবি আর রাজত্ব করবো আমি আর মেজো। সংসার করবি না? কর, জন্মের সংসার কর। আচ্ছা যাই হোক, করি তুই হনে থাক। এই চল আমরা একটু বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ বাবু, চলো। আল্লাহ, আমি তো শুধু তোমার কাছে ছোট্ট একটা সুন্দর সংসার চাইছিলাম, তুমি আমার কেমন পরীক্ষায় ফলাইলা বলো তো। তুমি আমার ধৈর্য দাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমি কি আল্লাহ, তুমি আমার বাচ্চার জন্য হইলেও আমার রক্ষা করো। বলুন কাকা, ও বলুন কাকা। আরে তুই তো মারতেছিস কি হইছে? আর শুনেন, এটা তো করোনা হয়ে গেছে গা। ঘটনা এই কি হইছে? আপনাকে বাড়ির বড় দুই বউ যেভাবে ছোট বড় অত্যাচার করতেছে, যদি এইভাবে অত্যাচার করে মরে তো যাবই গে, লাস্টে বুড়া বয়সে জেল খাটবেন। বুলবুল ও কি বলতেছে? আব্বা আমিও তো কিছু জানি না, ও কি কইতেছে। বাড়িতে গেলে সেন বুঝতে পারবো। কে তুই কি বউ চাল চলানো কিছু বুঝছ না? দেখছি আমার ধরে দেওয়া লাগবো। তুই আব্বা। বাসায় থাকস না? আমি যতক্ষণ বাড়িতে থাকি তিন বউ তো মিলেমিশাই থাকে, আমার সামনে তো কোনো বউ কোনো ঝগড়াঝাটি করে না। আচ্ছা রোজে বাসায় যায় পরিস্থিতিটা বুঝি, রাস্তাঘাটগুলো করলে মানুষ শুনলে আমাদের ইজ্জত যাবো। রোজায় বাড়তে যাই, হ্যাঁ চল রে। আব্বা দাঁড়া, এই জিজি তুই কি দেখছস? কইলে কত না তুই আমতাতে কোনো একটা কিছু বানাই কইতেছস? আর না, আমি সত্য কইতাছি। আমি আপনাকে বাড়িতে গেছি, যাইয়া দেখি দুই বড় বউ ছোট বড় গ্যাগ গাইতাছে। বুঝছেন কি, আমি সত্য কথা কইতাছি। বড় বড় বুঝান, এনা বউ বুঝান। আচ্ছা ঠিকই কইছে। আব্বা চলো। চলো যাই, এই যা তোর কামে ঠিক যা। আচ্ছা যান। হ্যাঁ পরি, পরি, মা পরি, কই গেলি মা? আমি তো নিতে আসছি। আরে দিশে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে পুতুরা কোন সময় তুমি? এই তো মাত্র আসলাম। এই দেখেন আচ্ছা, মা। ভালো আছেন? হ্যাঁ। এই নাতি বুড়া কো বোমা, এই যে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? বিয়ান সাহেব, আমার মায়েরা ডাক দেন, আমি মায়েরা নিতে আসছি। ও, বৌমা, পরি বৌমা। এই নেন। বড় বউ মরকু, তাকেও তো দেখতেছি না। আছে বৌমার এক একজন এক এক কামে কামে ব্যস্ত। বৌমারা তুমি সব কোথায় গেলা? কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশ দেখো বাবা। আচ্ছা আমি বাজি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কখন আসছেন? এই তো মাত্র আসলাম। বিয়ান সাহেব, পরিমাণে ডাক দেন না, আমার মেয়েটারে কতদিন ধরে দেখি না। আমি বলছি আজকে তোর খবর আছে। বুবু আমার ছাড়ো, ছাড়ো তাই না? তুই বাড়ি খোলো আজকে। আজকে আর তোর কোনো নিস্তার নাই, আজকে তোর একদম শেষ করে ফেলবে। ভালো মানুষ সাজার চেষ্টা করছ তাই না? আসলে যে তোর মনে কত বিষ আছে না, সেটা শুধুমাত্র আমি আর রায়না খুব ভালো করেই জানি। আরে বুবু তোর ভালো মানুষ কি না একদম বের করে দিবে। না থাকবো নিয়েছো কেন? বস না বাজবো বাসি, আজকে তোর একদম শেষ করে ফেলবো। এখন কি করবি? হ্যাঁ, এই জায়গায় তোরে বাঁচাইতে কেউ আসবো না। এখন তোরে আমরা শেষ করে ফেলবো। আজকে তোরে একদম জানে মেরে ফেলামু। তোরে যেখানে নিয়ে আসছি এখানে বাঁচানোর মতো কেউ নাই, তোরে কেউ বাঁচাইতে পারবো না। তুই আজকে আমাদের হাত থেকে রেহাই পাবি না, তোরে একদম শেষ করে দিমু। দেখো আমি যদি তোমাদের সাথে কোনো ভুল করে থাকি আমারে মাফ করে দাও, তারপরেও আমার সাথে খারাপ কোনো কিছু করো না। আমি মরতে চাই না, আমারে বাঁচায় রাখো প্লিজ। তুই আমাদের সতীন হয়ে এই বাড়িতে আসছস, আমাদের জামাইটা তুই কাহিয়ে নিবি না, সংসার করবি না। এবার তোর এমন জায়গায় পাঠামো তোর সংসার করার স্বাদ একদম শেষ হয়ে যাবে। বুবু এখনো দাঁড়ায় আছো কেন?
ওর সাথে কিভাবে কথা বলবা না করে একদম জানে মেরে ফেলাবা? না ওর জানে মেরে ফেলে ওর এখানেই না গাছপালা চাপা দিয়ে শেষ করে ফেলবো। ঠিকই বলছো, তাড়াতাড়ি চলো। না না আমার সাথে এমন কিছু করো না, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। দাঁড়া, আজকে তোরে না আমাকে দাঁড়ান করে না। গাড়ি দিয়ে একদম শেষ করে ফেলবো। ডাক্তার দিলেন এই শোনা কিসে আব্বা বড় দিবাবে ছোট বাবারে মাইরা ভালো বানাইছে। কি কর বুলবুল? কি বলস? কোন জায়গায়? তাড়াতাড়ি চল। এই তুই এসব কি কইতাছস? মানে আমার মায়ের বাবা বলেছে চল চল চল। এখন তুই কি করবি? হ্যাঁ এই তামা পরি। এই কে কে? কে কে কেন? এদিকে আয়। এই এদিকে আয়। এদিকে আয়। কি ব্যাপার? কি সমস্যা? কি সমস্যা? হ্যাঁ এই তোদের সমস্যা কি? তোরা এতদিন কি ওরা মিথ্যাবাদী বানাইছিস আমার সামনে? তোরা এতদিন আমার সামনে মিথ্যাবাদী বানাইয়া তোরা দুইজনে মিলে নাটক করছস। এই তোরা মিলে যে নাটক করছস, এই নাটকটা তো আমি বুঝতে পারি নাই। আসলে ওর তো কোনো দোষ ছিল না, দোষ আসলে তোরই ছিল। তোরা এতদিন ওরা আমার কাছে খারাপ বানাইছস যাতে আমি ওরা এই বাড়ি থেকে খেদাই দেই। আচ্ছা তোদের সমস্যা কি? তোরা দুজনে যে মিল থাকতে পারো, ও এমন কি হয়েছে? হ্যাঁ তোরা কি ওরা বন্ধু চোখে দেখতে পারস না? দেখো আমরা দুজন এতদিন কোনো মিল ছিলাম না, ও আসছে তারপর থেকে আমরা বন্ধুত্ব পাতাইছি। আর তাছাড়া কোন নারী চায় তার স্বামীর ভাগ দিতে? ও কোন নারী চায় তার স্বামীর ভাগ দিতে, তাই না? প্রশ্ন যেহেতু এটাই উঠছে, তাহলে এই যে তোরা প্রথমে আমি তোরা বিয়ে করার পরে তুই এই সংসারটারে একদম পুরা দশনস করে দিছিলি, যার কারণে আমি ওরে বিয়ে করছিলাম। ভাবছিলাম যে ওরে বিয়ে করলে হয়তো বা এই সংসারটা ভালো থাকবো, কিন্তু না, তোর লগে ওর লগে খালি ঝগড়া পাইতেই থাকে। এই ঝগড়া বাজাবাজিতে সংসার আরো নষ্ট হয়েছে। চুপ করো দাদু ভাই। এই তোমাকে আউস করে বিয়ে করে আনছি, আজ 8-10 বছর হয়েছে বিয়ে করতে। একটা ছেলে সন্তান মেয়ে সন্তান দিতে পারো নাই, এই কারণেই তো আমি এই বিয়ে করে আনছি। হ্যাঁ আর আজকে তোমরা প্ল্যান করে আমার ছোট নাতি বলে মাইরে হলে বলেছিল, ওরে মাইরে হলে তো আমাকে জেলখানায় যাওয়া লাগতো, পয়সা মারা লাগতো। এটা কি চিন্তা করছো? এই কাজটা তোমরা ঠিক করো নাই বৌমা, একদম ঠিক করো নাই। দেখো আমরা এত কিছু বুঝি না, অনেক সহ্য করছি, কিন্তু আর না, আমরা ওর সঙ্গে থাকতে পারবো না। ও ঠিক আছে, না থাকলে বাড়ি থেকে চলে যাও। হ্যাঁ না না ওনাদের চলে যাইতে হইব না। আমার মাইয়া যেহেতু ওনাদের চোখের কাটা, আমি আমার মাইয়ার নিয়ে চলে যাবো। আমার এই দুনিয়াতে এই মাইয়া ছাড়া কেউ নাই, একটা মাত্র মাইয়া আমার। বাবাজি আমি আমার মায়ের নিয়ে চলে যাই, আমার মাইয়ার আর তোমার ঘরে রাখতে চাই না। চল মা। এইসব আপনি কি করতেছেন? এই বিয়ে সাহেব আপনি রাগ করেন না, ছোট বৌমা এই বাড়িতেই থাকবো। হ্যাঁ, যদি বিয়ে সাহেব। বড় দুই বৌমার পছন্দ না হয় তারা তার বাপের বাড়ি চলে যাবো। না বিয়ে আমারও কথা ওই একটাই, ভুল করছে ওরা, ওরাই বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ এই তোরা যা, তোদের মতো বউ আমার দরকার নাই। এই তোরা যা। শোনো, যা ভুল করছো করছো, মাপ চাও। এই যে তুমি আমার মাফ করে দাও, আসলে আমার এই, ভুল হয়ে মাথা। গেছে। হ্যাঁ আমি তোমার অনেক ভালোবাসি তো, তাই আমার সহ্য হয় নাই। তুমি এইরকম আমার ভুল অনেক করবা দেবে না আরো। ভালোবাসো। না, আমরা আর কোনোদিন এমন ভুল করবো না, আমাদের মাফ করে দাও এবারের মতো। পুতুরা বাবাজি, মানুষ একখানে থাকলে ছোট ছোট এই থাকি, ওরা কিছু মনে করেন না। আমরা মেয়ে এই বাড়িতেই থাকবো, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, তোমরা উঠো। মাপ চা, ছোট বাবা কাছে মাপ চা, যা। এই খারিস কিসকে লিগা মাপ চা। কি ব্যাপার ভাবছাও? ছোট, আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আজকে থেকে আমি তোমারে আমার বোনের মতোই দেখবো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমারও মাফ করে দাও। আজকে থেকে আমিও তোমার আমার নিজের ছোট বোনের মতো করে দেখবো। আচ্ছা চলো বাসায় চলো, চলো চলো চলো। চলো চলো। শয়তানি ডাইনি মুখ করি, তোর কারণে আজকে সবার সামনে আমার অপমানিত হইতেছে। তোর তো আমি জীবনেও ছাড়বো না, দরকার পড়লে তোর বিষ খাওয়া মেরে ফেলবো। বুবু তুমি ঠিকই বলছো, এভাবে হাল ছেড়ে দিলে হবো না। আমার মন ভাই কইতাছে তুমি নিজের মধ্যে আমি নিজেই বাড়ি দিয়ে মরে যাই। না না, তুই এটা কি করতেছস? এখন রাগ করার সময় না, এখন আমাদের দুইজনের একদম মিলামেশা থাকতে হইব। সবার সামনে আমরা ভালো হমু আর ওরে বানামু সবার চোখের কাটা। ঠিকই বলছো, যেভাবেই হোক ওর এই দুনিয়া থেকে শেষ করে দিতেই হবো। ঠিক আছে, এখন মাথা শান্ত কর, চল আমরা সবার সাথে এখন মিলামেশা থাকার অভিনয় করি। চলো।